মালয়েশিয়ায় জাহাজ থেকে হাজার হাজার কোরআনের কপিকে কেন সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে? এই দৃশ্য দেখে আমাদের অনেকের হৃদয়ের মধ্যে ব্যথা লাগতে পারে যে কেন কোরআনের সঙ্গে এই কাজ করা হচ্ছে। এটা কি কোনো বেয়াদবি নাকি সঠিক কোনো উদ্দেশ্য এখানে রয়েছে? দেখুন, কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। এটি হলো বিশুদ্ধ কোরআন, যেই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো আশঙ্কা নাই। আল্লাহু আকবার। কিন্তু কোরআনুল কারীমের যদি একটা হরফ বা একটা জবরের যদি পেশ এগুলো যদি পরিবর্তন করা হয়, তাহলে প্রত্যেকটা হরফ বা প্রত্যেকটা আয়াতের অর্থ চেঞ্জ হয়ে যায়। মালয়েশিয়া সরকার তাদের দেশের মধ্যে তারা অভিযান চালিয়েছে, প্রায় ৬,০০০ কোরআনের কপিকে তারা জব্দ করেছে, যেগুলি আনঅফিসিয়াল, অনুমোদনহীন, যেগুলি কোনো পারমিশন নাই। তারা এগুলি প্রিন্ট করেছে, যেগুলির মধ্যে রয়েছে ভুল, যেগুলির মধ্যে রয়েছে অর্থ বিকৃতির কুফরির আলামত। এভাবে তারা চিহ্নিত করে প্রায় ৯,০০০ কোরআনের কপিকে সাগর থেকে ফেলে দেওয়া হয়েছে। এখন কোরআনের কপি যদি অনেক সময় বাজেয়াপ্ত হতে পারে, যেমন নষ্ট হয়ে যেতে পারে, ভিজে যেতে পারে, বা কিছু খেয়ে ফেলতে পারে। আসলে কোরআনের কপি যেটা আর পড়ার উপযুক্ত না বা ভুল প্রিন্ট হয়ে গিয়েছে ইচ্ছায় অনিচ্ছায়, সেই কপিটাকে আপনি তখন হয় আপনাকে মাটির নিচে দাফন করে দিতে হবে, না হয় পানির মধ্যে ছেড়ে দিতে হবে, না হয় আপনাকে এটা সর্বশেষ অপশন, কোনোটাই সম্ভব না হলে আগুনে পুড়িয়ে ফেলতে হবে। তো মালয়েশিয়া সরকার প্রায় ৩,৮০,০০০ রিঙ্গিত, যেটা বাংলাদেশি টাকায় ১ কোটি টাকার উপরের মূল্যের কোরআন শরীফ তারা পানিতে ফেলে দিয়েছে। এবং তারা অন্য একটা সংস্থার মাধ্যমে প্রায় ৭০,০০০ কোরআন বিনামূল্যে মালয়েশিয়া সরকার বিতরণ করেছে। সুবহানাল্লাহ। প্রথমে দৃশ্যে মনে হতে পারে যে কোরআন ফেলে দেওয়াটা এটা কেমন কাজ হচ্ছে, যে এটা পড়ার কথা সেটা ফেলে দিচ্ছে, কিন্তু না, এটা কোরআনের ইজ্জতকে রক্ষা করা হয়েছে, বিশুদ্ধতা রক্ষা করা হয়েছে। কেননা আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এটাকে নাজিল করেছি আর এটার হেফাজতকারী আমি আল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য একটা হরফ নুক্তা যদি ভুল হয় প্রিন্টে, ইচ্ছায় অনিচ্ছায়, সেটা সমাজে টিকবে না, সেটা আল্লাহ রাখবেন না, কোনো না কোনো কারণে হোক। এটা আল্লাহ বাজেয়াপ্ত করে সহিহ বিশুদ্ধ কোরআনকে আল্লাহ পৃথিবীতে প্রবেশ রাখবেন, করাবেন। আলহামদুলিল্লাহ। সন্তান যদি অত্যন্ত জেদি হয়, বদমেজাজি হয়, অনেকের বাচ্চা আছে কথা শুনতেই চায় না, যা চাইবে তাই দিতে হবে, এবং না দিলে সে অশান্তি করে, ভাঙচুর করে। অনেকের আমাদের সন্তান আছে যারা ঠিকমতো স্কুলে যেতে চায় না, মাদ্রাসায় যেতে চায় না, এবং সারাদিন গেমসে আসক্ত। এরকম বদমেজাজি এবং কথা শুনে না, এরকম অমান্য সন্তানকে বাধ্য করার জন্য ছোট্ট একটা আমল, কোরআনের ছোট্ট একটা আয়াত আপনি পড়ুন। এইটা অনেক বুজুর্গরা, অনেক আলেমরা এই আয়াতের কথা বলেন, আমল করে উপকৃত হয়েছেন। আমাদের অনেকের সন্তান যাদেরকে নিয়ে অনেক পিতামাতা টেনশনে আছে যে ফ্রি ফায়ার, পাবজি বা গেমস বা টিকটক বা শর্টস, ইউটিউব ছাড়া সে, কার্টুন ছাড়া সে চলেই না। আমি সেদিন দেখলাম এক বাচ্চা ঘুমের ভিতরে মোবাইল স্ক্রল করতেছেন। একটা রিপোর্টে দেখলাম সে, তার বাচ্চা ঘুমের মধ্যে মোবাইল স্ক্রল করছেন। এরকম অনেকের বাচ্চা এখন হাফ প্রতিবন্ধী হয়ে গিয়েছে। ভাই, কোরআনুল কারীমের একটা আয়াত আছে, সূরা আলে ইমরানের ৮৩ নম্বর আয়াত। এই আয়াতটা আপনি চুলের উপরিভাগে, যে কপালের উপরে যে চুল আছে, সামনের চুল, এখানে মুট করে ধরে ৭ বার পড়বেন, তার চেহারায় ফু দিবেন, কানে ফু দিবেন, এভাবে ২১ দিন আমল করবেন। ইনশাআল্লাহ আপনার সন্তান সে ঠান্ডা স্বভাবের হয়ে আপনার কথা শুনতে বাধ্য হবে। কোন আয়াত? সূরা আলে ইমরানের ৮৩ নম্বর আয়াত। আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআ ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন। আল্লাহু আকবার। এই আয়াতের অর্থ দেখেন, তারা কি আল্লাহর জীবন ব্যবস্থা ছাড়া অন্য কোনো জীবন তালাশ করে নাকি? মানে আল্লাহর দেওয়ার বিধান বাদ দিয়ে শয়তানের অনুকরণ করে নাকি? আসমান জমিনে যা কিছু আছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, সব আল্লাহর দিকে আসতেই হবে। সুবহানাল্লাহ। বাচ্চারা যে কথা শুনে না, বদমেজাজি, এটা শয়তানের রাগ, শয়তানের প্রভাব। তাহলে আল্লাহর জীবন ব্যবস্থায় তাকে আনতে হলে এই আয়াতের মাধ্যমে আপনি ৭ বার পড়বেন, তার চুল ধরে তার চেহারা এবং কানে ফু দিবেন, এভাবে ২১ দিন করবেন। ইনশাআল্লাহ আপনার সন্তান আপনার কথা শুনতে বাধ্য হবে। অথবা সে যখন হঠাৎ রেগে যাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ৭ বার পড়বেন। ইনশাআল্লাহ শয়তানের সমস্ত প্রভাব থেকে আল্লাহ তাআলা আপনার আমার সন্তানকে আল্লাহ হেফাজত করে দেবেন। আল্লাহ আমাদের সন্তানগুলোকে আমাদের পিতামাতার চোখের প্রশান্তির কারণ বানিয়ে দিও। আরও যদি
বিবাহ শাদী না হয় তাহলে সে কি করবে? এরকম অনেকেই আছেন, অনেক বয়স হয়ে গিয়েছে, অনেক বিবাহের প্রস্তাব আসে কিন্তু বিবাহ হয় না। আমাদের কাছে এরকম অনেক ঘটনা আসে যে হুজুর সব কিছু শেষ, দেখাশোনা কথাবার্তা সব কিছু শেষ, এখন বিয়ের ডেট ফাইনাল হবে, তখনটাই বিয়েটা ভেঙে যায়। এরকম অনেকে আছে। আবার অনেকের আছে বিয়ের জন্য প্রস্তাবই আসে না। এই যে বিবাহ শাদী হয় না, ছেলে হোক মেয়ে হোক, কিন্তু বিবাহ করার আগ্রহ আছে। দেখেন হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলা 3 ব্যক্তিকে সাহায্য করেন। এদের মধ্যে এক প্রকার হলো ওই ব্যক্তি যে ব্যক্তি গুনাহ থেকে বাঁচার জন্য, জেনা ব্যভিচার থেকে রক্ষা করার জন্য বিবাহের চিন্তা করে, বিবাহের নিয়ত করে, আল্লাহর পক্ষ থেকে তার জন্য সাহায্য চলে আসে। সুবহানাল্লাহ। আমি প্রথম কয়েকটা আয়াতের আমল বলবো, এই আমলগুলো করার পরেও যদি আপনি ফায়দা না পেয়ে থাকেন, দ্বিতীয় আপনি কোন আমল করতে হবে দেখেন। প্রথমত আপনি আমল করবেন বিবাহ শাদীর জন্য সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, হে আল্লাহ আপনি আমাকে স্ত্রী, নেককার স্ত্রী বা নেককার স্বামী দান করেন, এবং ওয়া যুররিয়াতিনা বংশধর দান করেন, কুররাতা আ'য়ুন যারা আমার চোখের প্রশান্তির কারণ হবে। যদি এই দোয়া আমল করার পরেও আপনার বিবাহ শাদী না হয়, ইয়া ফাত্তাহু, হে প্রশস্তকারী উন্মুক্তকারী, খুলে দাও, বন্ধনকে খুলে দাও, বাধাকে বিপত্তিকে উন্মুক্ত করে দাও। ইয়া ফাত্তাহু ফজরের নামাজের পরে 40 বার, 40 দিন 100 বার করে পড়বেন। যদি আপনার কোনো আমলে কাজ না হয়, প্রস্তাব আসে ভেঙে যায়, বুঝতে এমনও হতে পারে আপনি জাদুগ্রস্ত, কেউ আপনাকে ব্ল্যাক ম্যাজিক করেছে, বিবাহ শাদী ঠেকিয়ে রেখেছে, কিংবা আশিক জিনের মাধ্যমে আপনি আক্রান্ত। আপনার পেটের জাদুকে আপনাকে বের করে ফেলতে হবে নিজেই। আমি আরেকটা লেকচারে অনেকগুলো আয়াত বলে দিয়েছি যে কোন কোন আয়াতগুলো পড়লে যে জাদু নষ্ট হয়ে যায়। সেই আয়াতগুলো পড়ে 7টা বরই পাতায় ফু দিয়ে সেই বরই পাতা পিষ্ট করে সেটার গোলানো পানি পান করবেন এবং সেটার গোলানো পানি দিয়ে গোসল করবেন 3 দিন বা 7 দিন। পেটের জাদু, মুখের জাদু, আশিক জিন সব নষ্ট হয়ে গিয়ে দ্রুত আপনার বিবাহ শাদী হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি যদি বিশুদ্ধভাবে পড়তে না পারেন, যারা বিশেষজ্ঞ, যারা সুন্দর পড়তে পারে বা জানে এমন কারোর সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ, যেন আমলটা আপনাকে শিখিয়ে দেয় বা নিজে করে দেয়। ইনশাআল্লাহ আপনার বিবাহ শাদী 40 দিন বা 1 মাসের ভিতরে আপনার বিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান। তো মালয়েশিয়া সরকার প্রায় 3,80,000 রিঙ্গিত, যেটা বাংলাদেশি টাকায় 1 কোটি টাকার উপরের মূল্যের কোরআন শরীফ তারা পানিতে ফেলে দিয়েছে, এবং তারা অন্য একটা সংস্থার মাধ্যমে প্রায় 70,000 কোরআন বিনামূল্যে মালয়েশিয়া সরকার বিতরণ করেছে। সুবহানাল্লাহ। প্রথমে দৃশ্যে মনে হতে পারে যে কোরআন ফেলে দেওয়াটা এটা কেমন কাজ হচ্ছে, যে এটা পড়ার কথা সেটা ফেলে দিচ্ছে, কিন্তু না, এটা কোরআনের ইজ্জতকে রক্ষা করা হয়েছে, বিশুদ্ধতা রক্ষা করা হয়েছে। কেননা আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এটাকে নাজিল করেছি আর এটার হেফাজতকারী আমি আল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য একটা হরফ নুক্তা যদি ভুল হয় প্রিন্টে, ইচ্ছা অনিচ্ছায়, সেটা সমাজে টিকবে না, সেটা আল্লাহ রাখবেন না, কোনো না কোনো কারণে হোক। এটা আল্লাহ বাজেয়াপ্ত করে সহিহ বিশুদ্ধ কোরআনকে আল্লাহ পৃথিবীতে প্রবেশ রাখবেন, করাবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই কোরআনের সম্মান ইজ্জত রক্ষা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।